সামনে আপনারা 20শে সেপ্টেম্বর 3 রাজ্য জুড়ে প্রায় 100টি রেলওয়ে স্টেশনে মানে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন। কি মনে হচ্ছে এইবার এই অবরোধ বা আন্দোলন আপনাদের কতটা সফল হতে পারে? 5-6 আমরা দেখেছি কুর্মী জাতির মানুষেরা একদিকে যখন তাদের এসটির দাবিকে নিয়ে আন্দোলন করেছে, তখন বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন কুর্মীদের এই দাবির বিরোধিতা করছে। তো এর পেছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে? তার মাঝে আমরা 20 সেপ্টেম্বরকে কি করে সফল করবো, তার জন্য ওই 20 আগস্টকে আমরা সফল করার জন্য চেষ্টা 20 আগস্ট সফল হলে 20 সেপ্টেম্বর সফল হয়। যে বেশ কিছুদিন আগে জেলা শিক্ষা দপ্তর থেকে এই কুড়মালি ভাষায় প্রাথমিক শিক্ষার যে একটা প্রস্তাব, সেই প্রস্তাব এসেছে কুড়মালি। আর একটা বিষয় যে বেশ কিছুদিন আগে জেলা শিক্ষা দপ্তর থেকে এই কুড়মালি ভাষায় প্রাথমিক শিক্ষার যে একটা প্রস্তাব, সেই প্রস্তাব এসেছে কুড়মালি ভাষায়। তো এই সম্পর্কে যদি দু চার কথা বলেন। আমরা এই বিষয়টা আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বহু আন্দোলন করেছি এই ভাষা সম্পর্কে। আমরা তার এই বছরেই আমাদের মার্চ মাসে আমাদের ডিআইরাকে দুটা ডিআই, সেকেন্ডারি ডিআই, প্রাইমারি ডিআইকে আমরা ঘেরাও করেছিলাম। তার আগে আমরা এসআইরাকে ডেপুটেশন দিয়েছি 3-4টা জেলায়। তো সেখানে আজকে তারই রেজাল্ট অনুযায়ী আজকে সরকার চাইছে যে প্রাথমিক স্তরে কী করে কুর্মী ছাত্রদের পড়াশোনা হয়। তার জন্য আমরা সবাইকে বলেছি, এটা আমরা ড্রাফট করেছি, প্রত্যেক জায়গাতে হেড টিচারকে একটা চিঠি দিতে হবে। সেই চিঠির দিয়ে বলতে হবে যে আমরা আমাদের ছাত্রকে, আমাদের ছেলেকে অভিভাবক হিসাবে আমরা বলছি যে যাতে কুড়মালি ভাষায় পড়তে পারে। এই কুড়মালি ভাষায় প্রাথমিক স্তরে পড়ার জন্য সবকে বলবো আপনারা প্রত্যেকটা গ্রামে দরখাস্তের মাধ্যমে টিচারের মাধ্যমে আপনারা জানান যে আমরা আমাদের ছেলেরা সেখানে পড়াশোনা করবে। তো কুড়মালি পড়াশোনাটা একটা আমাদের নতুন আমরা পাওনা পালি, আমরা এটাতে ধন্যবাদ আন্দোলন করে সবচেয়ে বড় পাওনা, সেই জন্য ধন্যবাদ সবাইকে। তো আপনারা সবাই 4টা জেলায় প্রত্যেকেই চেষ্টা করুন যে হেড টিচারদের মাধ্যমে আপনারা জানান যে আমাদের এইখানে ছাত্র আছে এবং সেই ছাত্ররা আমরা কুড়মালি পড়ব। এটা একটা, এরপরে মাধ্যমিক স্তরে এবং উচ্চ মাধ্যমিকও হবে, আমরা সেটাও চাইছি। কারণ এখন কলেজে চলছে, বহু কলেজে বহু ইউনিভার্সিটি চালু হয়ে গেছে, পড়ছে ছেলে বহু এমএ হয়েছে। আমরা আবার সরকারকে বলবো যে এটা বিএড কী করে হবে এবং ডিএড কী করে হবে। তাহলে বিএড ডিএড হলেই আবার কলেজে চান্স পাবে, সবকিছু করতে পারবে। তো সবাইকে আমি বলবো যে আগামী সরকারের যেটা নোটিশ করেছে এই নোটিশ অনুযায়ী আপনারা প্রত্যেকটা গ্রামে প্রাইমারি মাস্টাররাকে আপনারা লিখিতভাবে আপনারা জানান এবং রিসিভ নিয়ে নেবেন। আর একটা বিষয় যদি বাবু, সামনে আপনারা 20শে সেপ্টেম্বর 3 রাজ্য জুড়ে প্রায় 100টি রেলওয়ে স্টেশনে মানে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন। কি মনে হচ্ছে এইবার এই অবরোধ বা আন্দোলন আপনাদের কতটা সফল হতে পারে? 5-6 ফেব্রুয়ারি আমরা মুরগুমা আমাদের যে ধর্মজোড় হয় সেখান থেকে আমরা ঘোষণা করেছি, 3 রাজ্যের আমাদের লোক ছিল, নেতৃত্ব ছিল এবং সেখানে ঘোষণা করা হয়েছে আমরা 100 জায়গায় আগামী দিনে রেল টিকবো। আমরা রেল টাকার দরকার কি? যদি জাতিসত্ত্বা আমরা পাই যাই তো দরকার নাই কোনো, এবং আমাদের সঙ্গে সরকার যদি সেরকমভাবে পজিটিভ রেসপন্স দেয় আমরা বসবো না। কিন্তু সরকার এখন আমাদেরকে লেজে খেলাচ্ছে, তো আমরাও দেখবো সেরকম যদি না হয় তো আমরা পরিষ্কার কথা আমরা বিকল্প করে দেবো। কারণ এখানে লোহা, এখানে কয়লা, এখানে তামা, এখানে ম্যাঙ্গানিজ, এখানে সম্পদ যদি না যায় তো মানে কোথাও কোনো কারখানা চলবে না। তো ঝাড়খণ্ড থেকে লোহা যাচ্ছে, উড়িষ্যা থেকে মানে পাথর যাচ্ছে, লোহা যাচ্ছে, আর উড়িষ্যা আমাদের ঝাড়খণ্ড থেকে কয়লা যাচ্ছে, লোহা আর কয়লা সব এখান থেকে যাচ্ছে। তবে ওখানে ফ্যাক্টরি চলছে, বাবুদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে যদি আমাদেরকে এইভাবে করে। তো আমরা সেই লড়াই আমরা আগামী দিনের লড়াইকে মানুষের কাছে পৌঁছাবার জন্যই তো এত বড় ডাক দিচ্ছি, এবং সেই ডাকে যদি তাদের কানে না ঢুকে তার কোনটা করবো, সেই কানে ঢুকাবার জন্যই আমরা এত কিছু করছি, এত লড়াই করছি। তো আমরা চাইছি এইগুলা একটা পরিষ্কার কথা যে আমরা এত আন্দোলন করছি, আগে থেকেই প্রচারটা কেন করছি যে সরকার কাছে যাক। আমরা চিঠি দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি দিয়েছি, স্টেট গভর্নমেন্টকে চিঠি দিয়েছি, 2টা স্টেটেরই, আমাদের 3টা স্টেটের, আমাদের বেঙ্গল, আমাদের উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড, 3টা স্টেটের মুখ্যমন্ত্রীকে জানাইছি, আমাদের ট্রাইবাল অ্যাফেয়ার্সকে জানাইছি সেন্ট্রালে, আমাদের রেল দপ্তরকে জানাইছি, আমরা আরজিআইকে জানাইছি, সবাইকে জানাইছি, সর্বস্তরে আমরা চিঠি ফেলেছি। এখনো চিঠির আমরা একটা মাত্র রেসপন্স পাইছি ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে যে আপনাদের চিঠি পাওয়া গেছে। আর একটা বিষয় অজিত বাবু, আমরা দেখেছি কুর্মী জাতির মানুষেরা একদিকে যখন তাদের এসটির দাবিকে নিয়ে আন্দোলন করেছে, তখন বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন কুর্মীদের এই দাবির বিরোধিতা করছে। তো এর পেছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে? দাবির বিরোধিতা করা তো আমি জানি নাই, দাবির বিরোধিতা কে করেছে? মানে এই যে যারা চাইছে যে কুর্মীরাকে এসটি হতে দেওয়া যাবে না, এই নিয়ে তারা বিরোধিতা করছে। বিরোধীরা বলতেই পারে, ওটা যে কোনো লোকেই বলবে। আমার ওটা তো ওদের ভ্রান্ত ভুল ধারণা, এবং ওরা কোনো জাতির, কোনো মানুষের, কারো ব্যক্তির উন্নতি চাই না যেটা বলছে। আরে আমি তো আমার বিকাশ আছি ভাষা, ধর্ম, সংস্কৃতি, তোমার কোনটা হচ্ছে? তোমার তো আমি কোনো লুটতে যাচ্ছি নাই, নিতে যাচ্ছি নাই। আজকে যে মানে এসটি যারা আজকে আছে শিডিউল, যেমন সাঁওতালরা, মুন্ডারা, ওরাংরা, হুয়া আছে, খেড়িয়া আছে, আমরা তো তাদের চাই নাই। আর তাদের সঙ্গেই তো আমরা ছিলি রে বাবা এতদিন।
তখন কেন বলে নাই যে এগুলো কেন? আমরা তো প্রমাণ দিয়েছি, আমাদের প্রমাণ হয়ে গেছে। আজকে 65 বছর থেকে আমাদের এখানে পাওয়া গেছে, যে আমাদের প্রমাণ আছে, যে ডিএনএ পাওয়া গেছে, তাতে আমরা এতদিন থেকে আমরা এখানে আছি। তো সেই যাত্রাকে তুমি কি ফেলতে পারো? অসম্ভব। তো আজকে আমরা ওরা ভুল বুঝছে, ভুল করছে, কারো প্ররোচনাই করছে, নিজে বুঝে নাই কিছু। আমি যদি কোনো এসটি না হয়, একটা কোনো লোক কোনো গ্রামে থাকে, যদি তার ছেলে ছেলেকে পড়ায়, যে ডাক্তারি, কে মেডিকেলে, ভালো কলেজে, তখন কেউ যদি বলে ওদের ছেলে পড়বে কেন, ওদের ছেলে যেন না পড়ে, তেমনি হচ্ছে বলা। এটা কেন বলবো এরকম ভাবে যে হতে দিব নাই? আর এসটি হওয়াটা কি আমরা চাকরির জন্য হচ্ছি না কিসের জন্য হচ্ছি? আমার জাতিসত্তার ব্যাপার বটে, জাতিসত্তার জন্য আমি লড়াই করছি, আমি জাতিসত্তার লড়াই করবো। এটা কারো কথা শোনা যাবে না, আর কেউ বললে তাকে আমরা গ্রাহ্য করি নাই, তাকে মনেও করি নাই, ওরা ভুল করছে আমরা বলি। আর একটা বিষয় মানে অনেকেরই জানা নেই, এই যে আপনাদের আন্দোলন যখন চলে সেই সময় বিভিন্ন জায়গাতে একটা দাবি ওঠে, সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট। এই সিএনটি অ্যাক্ট সম্পর্কে অনেকেরই জানা নেই, এই সম্পর্কে যদি দু চার কথা বলেন। শুনুন, এখানে ছিল, এটা 1908 তৈরি হয়েছিল। 1908 যেটা হয়েছিল, এটাকে আমাদের এখানে বরাবর ভারতবর্ষের স্বাধীনতার সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন উঠেছিল এখানে, যেমন সাঁওতাল বিদ্রোহ উঠেছে, চুয়ার বিদ্রোহ উঠেছিল, সাঁওতাল বিদ্রোহ উঠেছিল, এখানে মুন্ডা বিদ্রোহ উঠেছিল, টানাভোগত আন্দোলন হয়েছিল। এই যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল রেভিনিউর বিরুদ্ধে, অর্থাৎ ওরা জমির পর খাজনা আরোপ করেছিল, তার বিরুদ্ধে, রাজস্বের বিরুদ্ধে লড়াই করেছিল। তো এখন কথা হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন সময় লড়াই ওঠার জন্য, মানে সংগঠিত হওয়ার জন্য সরকার মনে করলো যে 1908 সালে এদের জন্য জমি রক্ষার জন্য ট্রাইবেলদের জমি রক্ষার জন্য যাতে হস্তান্তর না হয়, ঠিক মতো এদের উপর যেন কোনো আক্রমণ না চলে, তার জন্য 1908 হয়েছিল আমাদের যাকে বলে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন, সিএনটি অ্যাক্ট, ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট। তো এই ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট কুড়িমি সহ এখানে এসটি এসসিদের ছিল, সেটা আমাদের এটা 1961 সালে অ্যামেন্ডমেন্ট হয় আমাদের কলকাতায়। তখনও কিন্তু নোটিফিকেশন আছে যে কুর্মীদের জায়গা বিক্রি হওয়ার কথা লয়, কিন্তু এই একটাকে ভায়োলেট করেছে এরা, কারণ এই একটা তৈরি হয়েছিল সেটা সেন্ট্রালে। তো কেন্দ্রীয় সরকারের কোনো আইনকে কোনো স্টেট গভর্নমেন্ট কখনো ভায়োলেট করতে পারে নাই, এবং এরা এসিমিলেটের নামে এরা বলে যে এসিমিলেট করেছে, এটাকে এসিমিলেট কখনো করতে পারে নাই। এবং যে আমাদের এই ট্রান্সফার টেরিটরিজ অ্যাক্ট, যে ট্রান্সফার টেরিটরিজ অ্যাক্টে যেটা লেখা আছে তাতে পরিষ্কার কথা, কখনো তুমি এইটাকে সংশোধনের নামে এই জাতিসত্ত্ব কুর্মী বা এসসি এসটিদের যে সুযোগ সুবিধা ছিল জমি সংক্রান্ত বিষয়, এটা তুমি কখনো কোনো অবস্থায় তুমি খারিজ করতে পারো নাই বা রিপিল করতে পারো নাই। এখনো রিপিলও হয় নাই, এটা বাতিলও হয় নাই, আছেই। কিন্তু এখানে গভর্নমেন্ট যখন 1956 সাল 1 নভেম্বর যখন আমাদের পুরুলিয়া চলে গেল এদিকে, আসার পরেই মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হলো। আর আমাদের এখানে উকিলবাবুরা জানে নাই, না জানার জন্য আমাদের মাহাতো উকিলরাও জানে নাই, আর এখানে উকিলরাও জানে নাই যে এই আইনটা সিএনটিটা আছে কিনা, এই সম্পর্কে কেউ কিছু নেই। তাই আমরা কোর্টে অ্যাপ্লাই করবো। আমরা তার জন্য আমরা উকিল ধরেছি, উকিল ভবিষ্যতে সিএনটি অ্যাক্ট নিয়ে লড়াই করার একটা আমাদের এই উকিল নিয়ে আমরা লড়াই করব। এবং আমাদের মাঠে ঘাটে যেমন লড়াই আছে, সেই লড়াই চলছে। জমি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু মানুষের একটা সেন্সিটিভ ম্যাটার থাকে, তো আমরা সেই লড়াই চালাচ্ছি এবং আমাদের সচেতন করছি মানুষকে। সেদিন আমি সমস্ত মাস্টাররাকে নিয়ে একটা মিটিংও করেছি আমাদের সাহেববাঁধে, আমাদের গোরাম থানে। আবার আগামী 9 তারিখে মিটিং আছে, আমরা এই বিষয়গুলো মানুষকে বোঝাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই লড়াইকে আইনি লড়াই আমরা নিব। তার জন্য পরামর্শের জন্য আমরা সবাইকে ডাকিছিলাম। অজিত বাবু, আজকের একেবারে শেষ প্রশ্ন, যে আগামী দিনে কুর্মী সমাজের মানুষকে আপনি কি বার্তা দিতে চাইছেন? আমরা আগামী দিনে পরিষ্কার কথা, এখন লাস্ট লড়াই হচ্ছে, এটা লাস্ট লড়াই আমার জীবনের। আমার তো অনেক বয়স হয়ে গেল, আমার বয়স 75 বছর। আমার এই কয়েকদিন 75 বছর 75 বছর বয়স। 22 জুলাই আমার জন্মদিন ছিল। আজ এই জুলাইটা শেষ হয়, আজকে 30 তারিখ শেষ এখনো হয় না, এই কদিন হলো। এখন কথা হচ্ছে আমার শেষ লড়াই আমি নামতে চলেছি 20 সেপ্টেম্বর রেলটেকা। সমস্ত নেতৃত্বকে, সমস্ত কর্মীকে, বিভিন্ন সংগঠন, আমাদের কর্মীর নামে নামধারী সংগঠন আছে, সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে, আমাদের মধ্যে মতান্তর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে। এটার জন্য যেমন আজকে এটা শিখবার আছে আমাদের, মানে যখন পাঞ্জাবে বা হরিয়ানাতে যখন আন্দোলন যত ছিল ওখানে আন্দোলন, কৃষক সমস্ত সংগঠন এক করে ওরা আন্দোলন করেছিল, যেটা বিল হয়েছিল সেই বিলটা সরকারকে প্রত্যাহার করতে হলো। তেমনি আমাদের যে এসটি এবং আমাদের যে পরিচয় লড়াই দিতে সরকার বাধ্য হবে। আমরাকে সংগঠিতভাবে হতে হবে। এই সংগঠিত হওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাকে 20 সেপ্টেম্বরে আমরা সবাই সামিল হব। এবং এই রেল টাকার আগে আমি আবার একটা ডাক করছি, আগামী 10 তারিখে একটা জামশেদপুরে আমার মিটিং আছে। এই 10 তারিখে আমার বিভিন্ন সংগঠনকে, নেতৃত্বকে আমি ডেকেছি, ওরা আসে, তো আমি আলোচনা করবো, খোলাখুলি আলোচনা হবে। এবং সবাইকে 20 সেপ্টেম্বরে যোগদান করার জন্য এই জাতিসত্তার দাবি, সবাই 20 আগস্টে আমি সবাইকে অনুরোধ করেছি। ওই 20 সেপ্টেম্বরকে সফল করার জন্য প্রত্যেকটা জেলায় তারা প্রতিটি গ্রাম থেকে মিনিমাম মানে 5 জন কর্মী যেন পৌঁছায়
এবং তাদের মাঝে আমরা 20 সেপ্টেম্বরকে কি করে সফল করবো তার জন্য ওই 20 আগস্টকে আমরা সফল করার জন্য চেষ্টা 20 আগস্ট সফল হলে 20 সেপ্টেম্বর সফল হবে। তার জন্য সবাইকে বলেছি জেলায় জেলায় যে 20 জেলাতে সমস্ত কর্মীদেরকে নিয়ে বসুন, যত যত গ্রামে কর্মী আছে সবাইকে ডাকুন, মিনিমাম 3 জন যেমন থাকেই, এবং প্রতি গ্রাম থেকে 3 জন, এবং আমরা বেশি সর্বাধিক বলেছি 6 জন, এবং আমরা সেই মিটিং করে এবং আগামী 20 সেপ্টেম্বরকে সফল করার জন্য আমি সবকে রিকোয়েস্ট করবো ওই আগামী 20 আগস্ট। তো দেখলেন আগামী দিনে সমস্ত কর্মী জাতির উদ্দেশ্যে মাননীয় অজিত প্রসাদ মাহাতোর পরিষ্কার বার্তা যে যদি আমাদের কর্মীদের দাবিকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে সকলকে কিন্তু সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু লড়াই করতে হবে। তো অজিত বাবুকে অনেক অনেক ধন্যবাদ, জোহার আজকের এই মূল্যবান সময় আপনার জন্য। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।